বিজেপি শাসিত নতুন পশ্চিমবঙ্গে যখন নারী সুরক্ষার কথা নিশ্চিত করে বলার প্রতিশ্রুতি দেওয়া হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি শাসনের কয়েক মাসের মধ্যেই ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে। 12 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে ধুমধুমার পরিস্থিতি এলাকায়, দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজনা এলাকায়। ঘটনায় গণপিটুনিতে মৃত্যু হয়েছে একজনের। ঘটনায় ইতিমধ্যে সনাতনী যুবকদের উপরে আঙ্গুল উঠতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে বারুইপুরের ধবধবি 2 পঞ্চায়েত সূর্যপুর হাট এলাকায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ওই নাবালিকা গতকাল বিকেল থেকেই নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, খাবার কেনবার নাম করে বেরিয়েছিল ওই নাবালিকা, তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি। শোনা যায় তারপরে 4 অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায়। এদিকে এই ঘটনার জেরে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়রা দল বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করে, জনপ্লাবনে ভরে ওঠে ওই এলাকা। এই ঘটনায় দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই যেন উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় বারুইপুর এলাকায়। আমরা এই ছোট্ট শিশুটির নৃশংস হত্যা খুনের দাবিতে আজ আপামর চারিদিক দিয়ে হাজার হাজার দর্শক, হাজার হাজার জনতা এক জায়গায়। কি হয়েছিল কালকে সেটা বল। গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের, ও 4:30 নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা কিনতে যাচ্ছিল, তো সেইখানে এই 4:30 পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে। ও যখন এখান থেকে যায়, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 মিনিটে, আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42 মিনিটে। এই 15 মিনিট ডিফারেন্স, সেখানে মাত্র যেতে লাগে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। এখানে আমরা সন্দেহটা পোষণ করি। আমরা তৃতীয় কোনো একটা পাঠ ভবন আমাদের স্কুলে আছে, সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরও 2টো নাম দিবাকর, এবং আরও 2টো নাম উঠে আসছে রাজু এবং রাজা এবং ছোটু। আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে সারা রাত অভিযান চালিয়ে আমাদের এলাকাবাসী এবং আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা, ইভেন আমাদের যে ক্যাম্পের পুলিশ, তারাও আমাদের সাথ দিয়েছে। তারা রেল লাইন গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। যাওয়ার পরে একটা সময় দেখা গেল যে পুলিশকে বারবার ফোন করা হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে সারা রাত যখন আমাদের বারবার যায়, একটিবার মাত্র এসে শুনে যাওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো প্রশাসনের তখন বডি পাওয়া গেল। বডিটা ঠিক সকাল 9টায় কিভাবে পাওয়া গেল? খুঁজতে যখন মেন যে আসামি, যে ওর হাত ধরে নিয়ে রেল লাইনের দিকে নিয়ে গেছিল, তার নাম হচ্ছে গুলি, পরেশ ওরফে গুলি। ও বিভিন্নভাবে আমাদেরকে মানে ঘুরিয়েছে। শেষমেশ ওকে প্রলোভন দেখিয়ে যে ভাই তোর কিছু করবো না, সেই মুহূর্তে ও বললো যে এই পুকুরের কোণে আছে ভাই, আমি যদি বলে দিই ওরা আমাকে মেরে দেবে। বস্তা করেছিল, বস্তার মধ্যে ছিল। আমি নিজে নেমেছি। তোমার নাম কি? আমি ওর কাকু, ওই জুলি শেখ। আমি নিজে নেমেছি। নাম কি? জুলি শেখ। এই যে একরত্তি নিষ্পাপ শিশুটিকে, 9 বছরের শিশুটিকে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, খুন এবং তারপর পুঁতে ফেলা হয়েছে, এর জন্যে এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। অভিযুক্তদের ফাঁসি চাই। আমাদের পাড়ারই মেয়ে, বাচ্চা মেয়ে, কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে, কোনো সহযোগিতা করেনি। আমাদের পুলিশ প্রশাসনকে ওর বাবা মা যখন চলে যায়, হারিয়ে যাওয়ার পরে জিটি করা রিপোর্ট আছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে, ভিডিও
ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে ক্যাম্পের পুলিশ গেছে, কোনো পুলিশ আসেনি। এছাড়া এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। না, উদ্ধারে শুধু আমাদের ছেলেরা ছিল, আর ক্যাম্পের একজন ব্যক্তি ছিল, বয়স্ক ব্যক্তি। আমার নাম অরূপ নস্কর। মেয়েটাকে যা পজিশন বোঝা যাচ্ছে, কিছু ছেলে ছিল 4 জন, যারা সবই হিন্দুর ছেলে, আনন্দ নাম, গোড়ে নাম, আমাদের এই সামনে ব্যাংকের পিছনে বাড়ি। ওরা সম্ভবত পোস্টমর্টম না করলে জানা যাবে না, তবে ওরা মেয়েটাকে নৃশংসভাবে রেপ করতে পারে, করে ওরা পাশবিক অত্যাচার করে মেরেছে। আর আসামিগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে শান্তনু মণ্ডল বলে আর একজন ছেলে। চলে এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে, পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। এবার একটু সাইডে